আজকে আমরা দেখবো বুস্টিং, বাট আজকে দেখবো একবারে ইজি একটা ম্যানুয়ালি কিলা বুস্টিং করে ঘটনা বুঝছি নিকিতা। একটা তো করবো আমরা ফেসবুক অ্যাডস দিয়া, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট আজকে আমরা যেটা দেখবো এটা দেখবো আমরা ম্যানুয়ালি, মানে কালকে দিলা ইনস্টাগ্রামও দিলা দেশে আমরা নর্মালটা, আজকেও আমরা ফেসবুকেরও সেম একটা জিনিস দেখবো, বাট ইগো খুব নর্মাল। ইগো আপনি আপনার মোবাইল দিয়া করে লইতে পারবা, আপনার অত মাথা মানে অত প্যারা নেওয়া লাগতো না, একবার ইজি আর কি। অত আপনার ফেসবুক অ্যাডসে যখন যাইবা তখন বিভিন্ন দেখবা জিনিসগুলো আপনার করতে হইব, মিলাইতে হইব। বাট আজকে আমরা দেখব ফেসবুকের ম্যানুয়ালি যেটা দেখবো, যেটা আপনারা মোবাইল দিয়েও আপনারা চাইলে কিতা করতে পারবা, বুস্টিং করতে পারবা। বিষয় বুঝছেন নি? কালকেরটাও 100% মোবাইল দিয়ে পারবা। আজকেও যেটা কালকে দেখাইছি কিটা ইনস্টাগ্রাম পোস্টারটা দেখাইছি, আজকে আমরা দেখাইমু কোনটা, ফেসবুক পোস্ট। বিষয় বুঝছেন নি কিটা? তো এগুলো দেখবো ম্যানুয়ালি, মানে নরমালি আমরা কিলা বুস্টিং করতাম পারি ফেসবুক অ্যাডস ছাড়া। ঘটনা বুঝছেন নি কিটা? খুব ইজিলি আমরা করতাম পারবো। এটার লাগে আপনার আর আহামরি তেমন কিচ্ছু করা লাগতো না, খালি কার্ডের অপশনটা লাগবে। এগুলো দেখেও আপনারা চাইলে অ্যাড রানটা করতে পারে। এখন আপনার মনে করুকা আবার ইগু দেখানোর আর একটা উদ্দেশ্য হইল গিয়া, অনেক সময় দেখা গেছে যে ম্যানুয়ালি আমি যদি বুস্টিং করি না নি ফেসবুক অ্যাডসও আমি বুস্টিং করি, যে রিচ পাওয়া যায় না নি, ইগুর 2 থেকে 3 গুণ বেশি ম্যানুয়ালি বুস্টিং করি অনেক সময় রিচ পাওয়া যায়। ওগুলো লাগে আমার দেখা নেই। অনেকেও কইছে, আবার আমি নিজেও দেখছি যে অনেক সময় দেখছি ম্যানুয়ালিও দেখছি প্রচুর ট্রাফিক পাওয়া যায়। বুঝছেন নি কিটা? না, টেকা কম না, খালি পরিশ্রম কম লাগে, একবারে পরিশ্রম কম ম্যানুয়ালি করলে। তে ম্যানুয়ালি আমি যদি অ্যাড রান করতাম চাই, তে আমার পাশে কি থাকতে হইব, পেজটা 100% পেজ থাকতে হইব, অথবা প্রফেশনাল 100% থাকতে হইব। পার্সোনালও কিন্তু কোনো সময় বুস্টিং হয় না, এটা আপনারা মনে রাখবা। বিষয় বুঝছেন নাকি? তাই আপনারা সব সময় মনে রাখবা। অনেক সময় অনেক ক্লায়েন্টে ইয়া করবে, তুমি আমার ও পোস্টটা বুস্টিং করে দাও, পরে গিয়া দেখবা তার অ্যাকাউন্টটা কিটা পার্সোনাল, তখন গিয়া কিন্তু বুস্টিং হইতো না। তখন তার হইতে হইব যে তোমারটা পেজ বানাও অথবা প্রফেশনাল করো। ঘটনা বুঝছেন নাকি? তা এখন মনে করেন আজকে আমরা ও পোস্টটা কিটা করতাম, বুস্টিং করতাম। এগুলো একবারে ইজি, বুঝছেন নাকি? তা মনে করো আমরা ও পোস্টটা কিটা করতাম আজকে, বুস্টিং করতাম। তো আমার ও পেজও বা প্রফেশনাল মোডও ঠিক আপনার ও অপশনটা থাকবো, ক্রিয়েট এড অথবা থাকবো কিটা বোস্ট পোস্ট। বিষয় বুঝছেন নাকি? তা ওরকম একটা অপশন থাকবো। থাকার পরে আপনি ওদিকে ক্রিয়েট এড একটা ক্লিক দিলা। এখন আপনি ক্রিয়েট এড নিউ এড করতে না নি, অবশ্যই আমরা কিটা দিলাম, এটাতে একটা ক্লিক দিলাম। ওকে, ক্লিক দেওয়ার পরে আমরার গোল কিটা, মানে গোলটা অটোমেটিক হইতো নি না, আমরা আমরার মতো হইতো কইন, আমরা আমরার মতো সেট করতাম। অটোমেটিক হইলে কি হইব, ফেসবুকে যারে ইচ্ছা তারে দেখাইয়া শেষ করে লইব। তখন আর আপনি আপনার যেরকম মানুষ দরকার বা যেরকম ট্রাফিক দরকার এরকম আপনি পাইতেন, একবারে পুরো আপনার লস প্রজেক্ট হইব। ঘটনা বুঝছেন নিকিতা? তো আমরা সব সময় গোল গিয়া ইনো চেঞ্জ ক্লিক করি, আমরা কোনটা মানমু। এখন আপনার আবার ইনো দরকার প্রচুর অপশন আছে, get more calls, get more website visitor, get more message, get more page likes, promote your business locally and get more leads। দেখলানি আমি যদি অটোমেটিক ক্লিক করি আমার এগুলা কিচ্ছু পাইতাম না, ইচ্ছা মতো তারা দেখাইয়া শেষ করে লিখবে। এখন আপনার যদি মানে জাস্ট কল দরকার হয়, যে মানুষে আমার কল দেও আমার এজেন্সি সম্পর্কে বা আমার এই প্রোডাক্ট সম্পর্কে, আপনার কল দরকার, তখন আপনি কোনটা সিলেক্ট করবা, কল অপশন। ঘটনা বুঝছেন নিকিতা? এখন আপনি যদি চাইরা যে আপনার ওয়েবসাইটের ট্রাফিক ওয়েবসাইটের ট্রাফিক বাড়াইতা বা ভিজিটর বাড়াইতা, তখন আপনারা কোনটা সিলেক্ট করবা, 100% গেট মোর ওয়েবসাইট ভিজিটরস। বিষয় বুঝছেন নিকিতা? এখন আপনি চাইরা যে না আপনার পেজ আপনি কিতা বাড়াইতা, মেসেজ বাড়াইতা, তখন আপনি কোন অপশন সিলেক্ট করবা, গেট মোর মেসেজ। বিষয় বুঝছেন নিকিতা? এখন আপনি চাইরা যে না আপনি অনলি খালি আপনার পেজের কিতা বাড়াইতা, লাইক বাড়াইতা, তখন আপনি কোনটা সিলেক্ট করবা, গেট মোর পেজ লাইক। এগুলা সিলেক্ট করলে কি হয়, আপনি যখন যেই পোস্টটা বুস্টিং করা নানি এর পাশে লাইক বাটনটা আইবো, পেজ লাইক বাটনটা আইবো। আপনি যদি কল অপশন সিলেক্ট করেন নানি, তখন মেসেজের জায়গা কিতা আইবো, কল অপশন আইবো। আবার আপনি যদি মেসেজ যদি চাইতে মেসেজের জায়গা মেসেজটা আইবো। ঘটনা বুঝছেন নাকি? টান আপনি যদি ওয়েবসাইট ভিজিটর মারেন,
তখন ওয়েবসাইটের জায়গা ভিজিটর অপশনটা আইব ঘটনা বুঝছেন হে যখন যখন ক্লিকটা করব ডাইরেক্ট কোনটা ঢুকি যাইব ও দোকা আমি যখন ও দোকা ইনো কিন্তু সাইটেরই দেখার কিন্তু দেখারানি সাইটেরই কিন্তু দেখার ও সাইটটা জাস্ট অন্য যখন লার্ন মোডে যখন মারবো না নি ডাইরেক্ট কিতই যাইব ডাইরেক্ট তার ওয়েবসাইটে ঢুকি যাইব ও দোকা ইনো যখন আমি যাই ও দোকান নিচে দেখারানি কল নাও আবার মোর মোর গেট মোর মেসেজ যদি কি দেখায়নি আচ্ছা আমি দেখান না পেজ লাইকও দেখায়নি বিষয় বুঝছেন নাকি তা আপনি যদি গেট মোর পেজ লাইকও ক্লিক করেন তখন ও দোকা নিচে খালি অপশন আইব খালি পেজ লাইকের অপশন আইব পোস্ট লাইক কিন্তু হইতো না আপনার পেজে কিতা বাড়বো লাইক বাড়বো মনে রাখুন যেন এখন ওই দোকা প্রমোট ইওর বিজনেস লোকালি আপনি যদি চাইরা যে না আপনার আর যেটা আপনি এড রান করা এটা আপনি কিতা করতে চাইরা মানে লোকালি আপনি চাইরা বুস্টিং করতে তখন আপনি কোনটা সিলেক্ট করবা লোকালি আপনি সিলেক্ট করব ইনো লেখাও আছে কানেক্ট উইথ পিপল হু আর লোকেটেড নিয়ার ইওর বিজনেস মানে আপনার বিজনেসের আশেপাশে যারা আছে ঘটনা বুঝছেন নাকি তা ওই জিনিস আপনারা সিলেক্ট করবা অথবা আপনারা কোনটা করবা গেট মোর লিডস ই লিডসটা মানে কি তা কই না পারে আপনি চাইরা যে না আপনি তারা ইনফর্ম মনোরকে আপনি একটা রেস্টুরেন্ট দিছেন দিয়া আপনি কিতা চাইরা যে রিভিউ আনতে চাইরা মানুষের কাছে দেখি যে মানুষে আমার রেস্টুরেন্টে কিতা রিভিউ দে লিড কালেক্ট করলা আপনি ওলা কিতা করলা কিছু কুয়েকশন মার্ক ওলা করে রাখি দিলা হে কিতা দিল অন লিডও ক্লিক করে কিতা দিল আনসার গুলা দিল বাট এগুলা 100% এর মধ্যে 99% কাজ পাইতাও না এটা 1% কাজ হওয়ার সম্ভাবনা আছে বাট সম্ভাবনা 99% সম্ভাবনা গেট মোর কলস পাইবা গেট মোর মেসেজ পাইবা ও লাইক ও তিনটা অপশন গিয়ে আপনারা 99% পাওয়ার সম্ভাবনা 99% না 90% কাজ পাওয়ার সম্ভাবনা বেশি 10% ওয়েবসাইটের কাজ পাইবা অথবা ও জিনিসটা পাইবা বাট প্রমোট ইওর বিজনেস লোকাল এগুলা কিন্তু এই তিনটার ভিতরে কিন্তু হয়ে যায় স্যার ঘটনা বুঝছেন গেট মোর কলসের ভিতরে হয়ে যায় মেসেজেরও ভিতরে যায় কারণ আমরা তখন কিতা করবো লোকেশনটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করে দিলেই ঘটনা বুঝছেন নাকি তা তো আমরা সবসময় ও তিনটার প্রতি বেশি গুরুত্ব দিব গেট মোর কলসও দিব অথবা গেট মোর মেসেজের অপশন দিব অথবা গেট মোর লাইকের অপশনও গিয়ে আমরা কিতা করবো এই তিনটা অপশন গিয়ে আমরা বেশি গুরুত্ব দিব বিষয় বুঝছেন নাকি তা ওই যায় সুজা হতা হয়ে যায় অটোমেটিক হয়ে যায় আপনি যদি গেট মোর কলস দিন না দিন শেষে কিন্তু তার পেজটাও কিন্তু হয়ে যায় প্রমোট হয়ে যায় মনে রাখুন ওগুলো লাগি আপনারা যে কোনো পোস্ট বুস্টিং করিলে বা করলে কি তৈব অটোমেটিক কিন্তু পেজেরও তো রিচ বাড়ি দিব আর এমন একটা আপনারা পোস্ট ডিজাইন মানে ইয়ে করবা বুস্টিং করবা যেটা যেন খুব আকর্ষণীয় যেন পোস্টটা ডিজাইন থাকে যেন মানুষের দেখিয়া মনে করে যে না ঠিক আছে অনেকে দেখেন না নি যে কিতা বুস্টিং করে 120 টাকায় আপনি পেয়ে যাবেন কম্পিউটার কিন্তু আপনি ভিতরে নামাইয়া দেবা কিতা খেলনা কম্পিউটার ওলা কিন্তু তাকে বাট হে কিউ কিতার লাগে করে জাস্ট যেন মানুষে তার পেজটা ভিজিট করে গঠন ওলা আপনারা কিন্তু মাথা খাটাইয়া কিন্তু আপনারা কিন্তু একটা পোস্ট বানাইতে হইব বেটার হইব কিতা বেটার হইব আপনারা যখন ক্লায়েন্ট আইব না রে পেজ বুস্টিং কর লাগি যখন কাজ দিব আপনি কইবা যে এই পোস্টার বুস্টিং না করে আমি তোমার একটা পোস্ট বানাইয়া দেই ওটা বুস্টিং করিলাম সেম সেম ক্যাপশন দিয়া তো কারণ কি তার লাগে তখন আপনি আপনার মতো কিতা করবা একটা ডিজাইন বানাইবা তখন কি এগুলো আকৃষ্ট করবো মানুষের ঘটনা বুঝছেন ওগুলো লাগে আপনারা ওরকম করার ট্রাই করবা তা আমি নরমালি মনকা গেট মোর কলস আমি কিতা করলাম সিলেক্ট করে আমি কোনটাত গেলাম আগে হইন এখন অটোমেটিক্যাল লগে বাকি অপশন গুলার পার্থক্য আপনারা বুঝছেন নি আমরা বেশিরভাগ ম্যানুয়ালি কিন্তু অটোমেটিক করিলে যারা আমরা ফ্রিল্যান্সিং পারি না বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা কোনো আইডিয়া নাই আমরা ডাইরেক্ট অটোমেটিক মারিয়াও বুস্টিং করিলাই পরে যখন দেখা যায় দূর এগুলা বুস্টিং কাজ হইছে না তখন কি আমরা ফ্রিল্যান্সার তারারে ধরি যে স্যার আমরা বুস্টিংটা করি দেখে আমি তো বুস্টিং করি বাট এগুলো তো অন না কারণ এগুলা কিন্তু নরমাল কেউ বুঝে না এগুলা জিনিস কিতা মনে করে আমার অটোমেটিকও বালা আমরা স্বাভাবিক যখন ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সিং বুঝতাম না বা বুস্টিং জিনিসটা কিতা আমরা সবসময় কিন্তু অটোমেটিকও সিলেক্ট করতাম বাস্তব দিতা এখন অটোমেটিক্যাল লগে গেট মোর কলস গেট মোর ওয়েবসাইট ভিজিটর এই সব অপশন গুলো আপনারা বুঝছেন নি তো আপনারা ইয়ো মতো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিটা করবা সিলেক্ট করবা বাট ক্লায়েন্টও কিন্তু এই জিনিসগুলা বুঝে না আপনি
ক্লায়েন্টর নিডস জানতে চাইবা যে আসলে ক্লায়েন্টে কিতা চায় অক্টার উপরে আপনি আপনার মতো কিতা করে লইবা এই জায়গা সিলেক্ট হয় যদি ক্লায়েন্টে মনে করে যে না ক্লায়েন্টে চার যে তার মোবাইলও কল আইতো তখন কি আপনারা পেজ লাইকও সিলেক্ট না করে আপনারা কিতা সিলেক্ট করলা কল ইগো বারবার কইরাম এটা কিন্তু ক্লায়েন্টের উপরে নির্ভর করে ক্লায়েন্টে কিতা চায় ক্লায়েন্টে যে জিনিসটা চার ওই জিনিসটার উপরে আপনি সিলেক্ট করে লিবা সুজা জিনিস করিয়া আপনি কোনটা গেলা সেভ করলা করিয়ে দাও ও তো পেজ করে দিলেই শেষ হইব কোনো সমস্যা নাই হইব আর ডাইরেক্ট পেজও চাইলে করতে পারবা ও তো আমরা আমরা গোল আমরা কিটা সিলেক্ট করলাম গেট মোর কলস করার পরে ও এই জায়গাতে আপনারা কিটা দিবা আপনারা ডেসক্রিপশন একটা পারফেক্ট দিবা বাট এই ডেসক্রিপশন কেনে দেখা ইগো অটোমেটিক পোস্ট দেখে নিছে কি আপনারা চাইলে ওই জায়গাতে কিটা করতে পারবা চেঞ্জ করতে পারবা ঘটনা বুঝছেন আপনি যে পোস্টের হুবুত ইয়ে করবা ইলা না কিন্তু আপনি কিন্তু পুরাটা চাইলে চেঞ্জ করতে পারবা ডেসক্রিপশনের প্রথম 3 লাইন এমন আকৃষ্ট করে দিবা যেন হে বাকিগুলা যেন পড়তে বাধ্য হয় আপনি যদি অন্য দেন 100% ফ্রিতে আপনি যে কোনো পেজ বুস্টিং করে দিবা বা বিজনেস আপনার প্রমোট করে দিবা তখন হে দেব সাথে সাথে গিয়া ডেসক্রিপশন করব পরে যখন আপনি কইবা ফার্স্টে তুমি আমার 10,000 টাকা খরচ করতে হইব তারপরে তোমারটা আমি ফ্রিতে বুস্টিং করে দিব তখন এক হইব একটু চিন্তা করে দিব তো ওলাক আপনারা আকৃষ্ট করিয়া হয় মানে আই মাস্ট বি ক্লিক করতে হইব মনে রাখুন যেন করো এরপরে লাস্টে দিবা না আগে তুমি আমারে 5,000 টাকা বুস্টিং করো পরে তোমারে আমি ফ্রিতে করে দিব ঘটনা বুঝছেন নাকি তা বারবার কইলাম বুস্টিং এর ক্ষেত্রে আপনার ইমেজটা আর ডেসক্রিপশনটা আর টাইটেলটা কিন্তু যে কোনো উপায় আপনার আই টাচিং করতে তখন আপনি যে কোনো জিনিস আপনি সফলতা পাই লইতে পারবা বুঝছেন নাকি তা স্ক্যাম করিলেও আপনি পারবা আমরা টাইমলে আপনারা ফেসবুকও দেখুন নানি সরি ইউটিউবও দেখুন নানি একই করলেন নেইমার হইয়া আমরা ক্লিক করি বাদে দেখি কিচ্ছু না এগুলা কিন্তু হইছে মার্কেটিং ঘটনা বুঝছেন নাকি তা ফ্রি দুকিয়া দেখুন কিচ্ছু নাই মাঝে মাঝে দেখুন নানি একই করলেন সাকিব হইয়া ওলা দাও লইয়া দেখায় বাট বাদে দুকিয়া দেখা যায় কিতা কিচ্ছু নাই তো ওরকম এগুলা কিন্তু তারা চালাকি আমরা কিন্তু ছোট রাখতে কিন্তু এখনো কিন্তু মানুষ এগুলা কিন্তু ক্লিক করে ঢুকে করিলাই তো বিশ্বাস করে আমরাও তো আজ থেকে 3-4 বছর আগে কিন্তু এগুলা ক্লিক করতাম ক্লিক করে দেখি কিচ্ছু পাই না এগুলা কিন্তু তার কিন্তু হে কিন্তু এগুলা খুব কাছে কি তার লাগি দিছে ভিউ বাড়াইতো হে তো কিন্তু ভিউজ কিন্তু বাড়াই দেখেন আমরা শেষ পর্যন্ত দেখি ঘটনা বুঝছি নাকি তা এখন তো আমরা তো মোটামুটি এখন চালাক হয়ে গেছি বাস্তবিক আমরা তো এখন জানি জিনিসটা কিটা বাট এখনো কিন্তু এটা জিনিস অনেকে জানে না বিশেষ করে আমরা আব্বা আম্মা তারা কিন্তু এই জিনিস 100% ক্লিক করবেন 100% দেখলা তিয়ান বুঝছেন ইমেজ এন্ড ডেসক্রিপশন আপনারা খুবই কিটা দিবা খুবই পারফেক্টলি দিবা এখন ওই দুঃখা ইনো আপনারা চাইলে কিটা করতে পারবা একটার ভিতরে আপনারা কয়টা করতে পারবা ওই দুঃখা মাল্টিপল আপনারা চাইলে একলগে 5টা ইমেজ বা ভিডিও ওই দুঃখা ইনো লেখা আছে সিলেক্ট মাল্টিপল ইমেজ অর ভিডিওস টু ক্রিয়েট ঘটনা বুঝছেন নাকি আপনারা চাইলে আরো ইমেজ এন্ড ভিডিও কিটা করতে পারবা এটার সাথে কিটা করতে পারবা আর ইমেজ বা ভিডিও অ্যাড করতে পারবা তখন কি হইব এওলা আর কি মারি মারি একটা করে দেখতে হইব বিষয় বুঝতে নি তো এটাও কিন্তু একদিক দিয়া প্লাস পয়েন্ট বাট প্রথম পিকচারটা যেন খুবই অ্যাট্রাকটিভ ওটা হইল গিয়া মেইন টার্গেট এটা কিন্তু আপনারা মাথা দিয়া কিন্তু করতে হইব তো এই অপশন পর্যন্ত আপনারা বুঝছেন ওদিকে সিলেক্ট মিডিয়া যখন মারবা তখন আপনি আপনার মতো অনদিকে যে কোনো একটা সিলেক্ট আপনার অনদিকে আনি লইতে পারবা অথবা আপনারা আপলোড দিকে আনবা ঘটনা বুঝছেন আপনারা আগে যদি কোনো বানাইয়া দেওয়া থাকে ওই জায়গা থেকে আনবা ও আইসে বুঝছেন নাকি তখন ওই জায়গা থেকে আপনারা কিটা করবা আনবা আইসে নি নো
দেখাইছে তো ঠিক আছে, এখন বাদে প্লাস চিহ্ন কই তো পাইলাম না। 3টা 4টা দেখিলে 4টা 5টা করলাম। 5টা করার পরে হ্যাঁ 4টে তিনটা আমার এত গেছে গিয়ে একটা। তারপরে হইছে নি আপলোড মারলে নতুন করে আপনি আপলোড দিতে হইব। বাইরে একটা ক্লিক দিই। আচ্ছা না একটাও আছে ওগো আনতে হইব। অন্য মারলা মারার পর অন্য একটা ক্লিক দিলা, আগে ও জায়গা আইতে হইব আর নাকি তার লাগে হ্যাঁ দেখেছেন না তো ও জায়গা আনতে হইব। সে ইনবক্স চেক আচ্ছা দেখলাম ক্লাস শেষ হয়ে যাবে। ঘটনা বুঝছেনি আমরা যে ও যে অন্য যে একটা কালকে যে আমরা যে পোস্টটা কভার পিকচার দিছি না আর ইগো আর একটা জিনিস ইগো তো হইছে কভার পিকচার। ঘটনা বুঝছেন কিটা বেড়াটা ও জায়গাত লাগছে ইগো কিতা পিকচার কভার পিকচার ওগুল লাগে ইয়ে করা যায় না। ঘটনা বুঝছেনি আপনি আবার পোস্টটা পারবা কিন্তু কভার পিকচারটা পারতা না। কভার পিকচার তো একটাও কথার ঝামেলা লাগে ওগুলো লাগে এগুলা সবসময় মাথা কাজ এগুলা সবসময় আমরা খোলা রাখতে হইব, না হইলে তো খালি বেড়া লাগি গেল পুরা হ্যাং করে নিল না আপনার মাথা। বেটার হইব কিটা জানেনি আপনারা যে পোস্টটা আপনারা বুস্টিং করবা নানি ও পোস্টও আগে একদিকে 5টা দিয়া রাখি দিবা, সব সুন্দর করে রাখি দিবা বুঝছেন নি কিটা পোস্টটা পারফেক্টলি। বাট ইনো কিছু কাজ আছে, কাজ কিটা ও যে ও জায়গা তো কিন্তু আপনার কিতা করতে হইব খুব পারফেক্টলি কিন্তু ইনো এমন একটা হেডলাইন করতে হইব যেটার মাধ্যমে ক্লায়েন্টে যেন 100% আপনারটা একবার হলে ক্লিক করিও যেন দেখে হয়। না না এগু চাইলে আপনি আগেও দিতে পারেন আবার নতুন করিও দিতে পারবা, বাট ইগুত বেটার হইব নতুন করে দেবা। খুব কাছেন এই জায়গাত আপনি হেডলাইনের জায়গাত কিতাব দিলে মানুষে খুব আকৃষ্ট হইল না। ফ্রিতে প্রমোট করুন আপনার বিজনেস টি, এগু যদি দিন 100% যে কেউ ক্লিক করবে। এরপরে নিচে লিখা দিলা যে না না নিচে লিখা দিলে যে দিলা যে 50% ফ্রিতে আমরা প্রমোট করে দিই। আর ইনো কিতা দিলেইলা ফ্রিতে আপনার বিজনেসটা প্রমোট করেন। বারবার কইরাম এগুলা যখন আপনারা এগুলার প্রচুর লোকাল ক্লায়েন্ট পাইবা এগুলা লাগে আপনারা কিতা করবা সব সময় ওগুলা লাগে আপনারা সব সময় হেডলাইনটা খুবই পারফেক্টলি দিবা। হেডলাইনের উপরে কিন্তু আপনার অনেক কিছু নির্ভর করে। করার পরেও দেখো আমরা যে আগে একটা অপশন সিলেক্ট করতাম কিতা কল নাও, চাইলে এখন এই জায়গাতে গিয়ে আপনি কিতা করবা চাইলে ও যে আমরা ওই জায়গা যে চেঞ্জ করলাম না ওই জায়গাতে কল নাও অপশনটা সিলেক্ট করছি না, এখন ওই জায়গাতে দেখো আমি যদি চেঞ্জ করি মেসেজের অপশনটা আনি তখন দেখো ওই জায়গা তো কি হয়ে যাইব চেঞ্জ হয়ে যাইব। চেঞ্জ হইছে নি দেখছেন মেসেজের অপশন চেঞ্জ হইছে নি। এখন আপনি মানে মেসেজের কোন জায়গা মেসেজ আইতো মেসেঞ্জারও আইতো নি না ইনস্টাগ্রামও আইতো না হোয়াটসঅ্যাপও আইতো তা না আপনি তিনোটা রাখুন তিনো জায়গা তাও। বাট আমরা আগে কিটা সিলেক্ট আসলাম আর ও দুকা মেসেজও যখন আমি সিলেক্ট করি ও দুকা আপনি চাইলে মেসেজও অটোমেটিক অটো রেসপন্স আমরা দেই না নি। আমরা দেখছেন না অনেক সময় অনেক পেজও ক্লিক করার লগে দেবা তার অটোমেটিক মেসেজ গুলো আইয়
তা আপনারা ও দুকা ঠিক ওরকম নিজে দিকে অনেক একটা মেসেজ লিখতে পারবা, লেখিয়া ইনো একটা কোয়েকশনও দিতে পারবা, আবার এই জায়গা কিটা দিতে পারবা, একটা আনসারও দিতে পারবা। বিষয় বুঝছেন? ও দুকা ইনাইবা, হাই প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইওর বিজনেস। ওলা করে আপনারা আপনার মতো কিটা করতে পারবা, একটা অটো আনসার এন্ড রিপ্লাই দিয়া রাখি দিতে পারবা। ঘটনা বুঝছেন নিকিটা? এগুলো যদি আমরা মেসেজ অপশনটা সিলেক্ট করি আর কল অপশন যদি আমরা সিলেক্ট করি তে কিটা আইবো দেখুন। আপনারা যখন বাসাত প্র্যাকটিস করবা তখন আপনারা কিটা করবা, এই জিনিসগুলা প্রত্যেকটা একটা করে মারিয়া দেবা, তখন আপনার লাগি জিনিসটা ইজি হয়ে যাইব। ও দেখুন এখন দেখছেন কল অপশন যখন সিলেক্ট করছে খালি কিটা আইছে, নাম্বারের অপশনটা আইছে। ঘটনা বুঝছেন নিকিটা? এখন হোক কাছে মেসেজটা বেস্ট হইব নি না নাম্বারটা বেস্ট হইব? মেসেজটা আমার কাছে আমার কাছে বেস্ট লাগে। মেসেজ বুঝছেন নাকি তা? তো এখন আপনারা যখন দেখছেন মেসেজ অপশন যখন সিলেক্ট করবা একরকম আইবো, আর কল যখন অপশন সিলেক্ট করবা আমরা অন্যরকম আইবো। এখন আমরা এখন আইছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এই জিনিসটা কিটা আমরা অন ক্লিক করি, আচ্ছা এগুলো নিচে আছে। এগুলো যদি আপনি অফ রাখেন ফোকাসেন কি তৈব, যদি অফ রাখেন তে কি তৈব, এগো অফ রাখলে কি তৈব, ফেসবুকে অটোমেটিক কিটা করে দিলেইব ট্রাফিক, এজ, বয়স সব জিনিস সিলেক্ট করি, অটোমেটিক লোকেশন অটোমেটিক সিলেক্ট করে দিলেইব, আপনার আর কিছু করা লাগবে না। আপনি যদি অন রাখেন অন রাখেন তখন গিয়ে আপনি আপনার মতো যে কালকের মতো আমরা ক্রিয়েট ইওর ওন ওরকম আপনি আপনার মতো সিলেক্ট করবা। ইগো ও নিচে আমি দেখাইমু অপশন অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভর খাস ও নিচে আছে দেখাইমু আমি। এখনো স্পেশাল এড ক্যাটাগরি, ইগো আপনারা সব সময় ম্যানুয়ালি 100% কিটা রাখবা, সব বন্ধ করে অফ রাখবা, এগুলো আপনারা কোনো সময় অন রাখবা না। অন রাখলে আপনারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট জমা দিতে হইব। কিছু পোস্ট আপনি বুস্টিং করাত গেলে কইব যে আপনার ফার্স্টে তোমার কিটা করতে হইব, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হইব, ভেরিফাই করাত গেলে একটা খরচ, অনেক সময় আপনার কাছে আয়করের চাইতে পারে, ডকুমেন্ট গুলো চাইতে পারে, বিভিন্ন রকমের আপনারা হ্যারাসমেন্টের বিপদ হবে। ওগুলো লাগি 100% আমরা 100% মানুষই আমরা এই জিনিসটা অফ করে রাখি, মনে রাখুন যেন। স্পেশাল ক্যাটাগরি আপনারা 100% অফ করে রাখবা। এখন আইলো গিয়া আমরা কোনটা অডিয়েন্সের বিষয়টা তাইলে এখন আমরা অডিয়েন্সে ক্লিক দেই, ওই জায়গায় অডিয়েন্স ডিটেইলস আমরা ও যে পেন্সিল আছে না অন্য একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে এটা অল মেল ফিমেল, এটা কি তার উপরে নির্ভর করব, আপনার পোস্টের উপরে নির্ভর করে। আপনার যদি একটা কম্পিউটার হয় 100% অল, যদি আপনার কিতা হয় সারি হয়তে আপনার ওয়েমেন, এরপরে যদি মনে করুকা এমন একটা কিতা হই, বাট সারিটা তো খুব কম, খুব হাজার জনের মধ্যে একজনে গিফট দিব, তো এটা আপনার একটা লস প্রজেক্ট না। সারি একজনে গিফট দিব, 1000 জনে দেখলে মাত্র একজনে গিফট দিব, এই জায়গা যদি আপনি ওয়েমেন সব সিলেক্ট করে রাখেন 1000 জন পারফেক্ট মেয়েরা দেখবো, এটা আপনার প্লাস পয়েন্ট না। তারপরে যদি আপনি বুস্টিং করেন একটা ইয়র লাগি কিতা, আপনি কিতা ইনো এই প্রতিষ্ঠান বুলানন্দ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যদি আপনারা বুস্টিং করেন তখন আপনারা খেরে টার্গেট করবা, আইডিয়া করে কইন ইনো তো আপনারা মেল ফিমেল দুটোটা আপনারা রাখবা, কারণ ইনো আমরা ছেলেরারও আমরা প্রশিক্ষণ দেই, আবার কিটা মেয়েরারও প্রশিক্ষণ দেই। মেয়েরার লাগি মনে করো অপশন গুলো আছে, ওই যে কম্পিউটারের কাজগুলো আছে, ফ্রিল্যান্সিং এর কাজগুলা বা বেসিক কম্পিউটার, এগুলা কিন্তু অনেক মেয়েরাও ইয়া ভর্তি হয়। ঘটনা বুঝছেন নাকি তা? তো আপনারা ওই জিনিসটা পারফেক্টলি আপনারা কিটা করবা, সিলেক্ট করবা। এখন যদি মনে করুকা যদি একটা ফ্যান আপনারা যদি বুস্টিং করেন তে আপনারা কিটা সিলেক্ট করবা, 100% অল লাভা, এগুলা কিন্তু আপনারা থিংকিং এর উপরে নির্ভর করবে। ঘটনা বুঝছেন নাকি তা? এখন নিচে কিটার অপশন আইলো এইজের বিষয়টা, ও দুকে এইজটা আপনারা ইনো বাড়াইবা কমাইবা, ও দুকে ইনো এইজটা বাড়াইবা কমাইবা, এটাও নির্ভর করবে আপনার কিটার উপরে। এখন একটা টি শার্ট যদি আপনি বুস্টিং করেন তে আপনি ইনো 18 দিকে কত আপনি সিলেক্ট করতে কইন, টি শার্ট আমি কই
আমরা আমরা একটা এই যাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এগুলারে আমি বিশ্বাস করি না, বুঝছেন নাকি? আমরা বেস্ট হইব গিয়া 40 পর্যন্ত বেস্ট হইব, এরপরে কিন্তু আমরা ওগুলা তত দেউকা আপনার বয়স আপনার আব্বা আম্মারে যদি তখন আমরা অনলাইন থেকে লই দেখবা তারা দামও দিতেন, তারা কইব যে না বাজারও গিয়া 1000 টাকার দামটা কইব 100 টাকায় দিবানি, দাম দর করে কিন্তু তারা লইতে বালা পায়, তারা কিন্তু অনলাইন থেকে লইতে কিন্তু চায় না। বাট আমরা এই প্রজন্ম যখন আমরা যখন বয়স্ক হইব তখন গিয়া কিন্তু আমরা অনলাইন থেকে আমরা ম্যাক্সিমাম বাজারগুলা করব, বাস্তব যেটা। তো বর্তমান সমাজের লাগি আমরা 18 দেখি 35 বেস্ট হইব, 35-40 বেস্ট হইব, এটা হইছে গিয়া পিন্ডি বেশি, ওগুলো লাগি আপনার আর বেটার হইব 30 পর্যন্ত দিলেও খারাপ হইতো না। তখন গিয়া কিতে হইব স্যার, ইগুর এই সিলেক্ট করার ক্ষেত্রে আরো কাহিনী আছে। কাহিনী কিতা স্যার, আমরা কিন্তু ফেসবুকে সবাই কিন্তু বয়সটা কিতা করাইয়া দেই, কমাইয়া দেই, সে কিন্তু বাড়াইয়া দেই না, বাড়াইয়া দেইনি, সবাই কিন্তু আমরা কমাইয়া দেই। মনে রাখুন যেন ওগুলো লাগি এই জায়গা তো আপনি আপনি এই জায়গা 35 সিলেক্ট করা মানে জানেন নি কিতা, আপনি কিন্তু 50 পর্যন্ত টার্গেট করছেন, মনে রাখুন যেন, ঘটনা বুঝছেন নি? না না, আপনি 18 দিকে 35 সিলেক্ট করা, ফেসবুকও সিলেক্ট করা মানে জানেন নি কিতা, মানে 60 পর্যন্ত মানছেও এটা দেখবো। কারণ অনেকে আছে আমরা ফেসবুক এগু তো একটা সাইকোলজি লাগি মানছে কমাইলায় তেয়ান ইনো সবেও আপনারা হাসা কথা 1 বছর 2 বছর করে কমাইছেন না, 100 বেশিরভাগও কিন্তু কমানি হয়েছে, ওগুলো লাগি আপনারা সবেও কিন্তু বয়স কমাইয়া হয়তোবা আপনারা রিয়েল দিছেন, বাট ম্যাক্সিমামও দেখবা কমাইয়া দিছে। তে তে ওগুলো লাগি আপনার ইনো 18 দেখি 35 সিলেক্ট করা মানে হইছে গিয়া কিটা, আপনি 18 দেখি 40-45 পর্যন্ত সিলেক্ট করছেন। তো হয় এখন হোক এটার অপশন বাড়াইতে কমাইতে পারবা না কইন, ওদুকাই ইনো কিন্তু আপনার টানিয়া বাড়াইতে হইব। আর এটাও কিন্তু নির্ভর করবো আপনার কিটার উপরে, প্রোডাক্টের উপরে। তো আমি রাখলাম 27 পর্যন্ত রাখি দিলাম। আবার 18 নিচে কিন্তু আপনি কিটা করতে পারতা না, যাইতে পারতা না, আন গেলেও এগুলো লস প্রজেক্ট হইব, কারণ কিটার লাগে ফোকাসেন, কারণ 18 নিচে তো আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতা না, এর মানে কি আপনার পুরো লস প্রজেক্ট। তারা তো স্বাভাবিক বয়স বাড়াইয়া করে। এখন আইলো গিয়া কোনটা স্যার, আমরা লোকেশনাল বিষয়টা আইলো। তো ওদুক আপনারা চাইলে অন্তিকিও চাইলে আপনারা ওলা দড়ি নিয়ে আপনারা কিটা করতে পারবা, সিলেক্ট রাখতে পারবা, ঘটনা বুঝছেন নি কিটা, ওলা দরিয়া চাইলেও আপনারা সিলেক্ট করতে পারবা। ওদুক আর ড্রপ পিনও মারবা, ও জায়গা নিয়ে আপনারা অন্য গ্রুপে চাইরা অন্য ক্লিক দিলেই বা শেষ। কোনটা অন্য লিখতে হইব সিলেট, ওদের কাইনা সিলেট আইছে, সিলেট আইয়া আপনি কিটা করবা, অন্য একটা ক্লিক দিবা, ক্লিক দিয়া অন্য সারি দিবা, শেষ। ঘটনা বুঝছে নাকি? তা ও দোকান ড্রপ পিনও ক্লিক করবা, ক্লিক করিয়া ও দোকান দরিয়া অন্য আনবা, আনিয়া মনুকে আপনি উপরে দরিওয়ালা সারি দিবা, তখন কি হয়ে যাইব, এখন আপনি পারবা। এখন আমরা দেই কুমারপাড়া দেই, ও দোকাইছে কুমারপাড়া, এটা সিলেট দেওয়া লাগবে, ও দোকা কুমারপাড়া সিলেট, বুঝছে নাকি? ও দোকাইনা কিন্তু আইয়া এড হয়ে গেছে। এখন আপনি মাইনাস করতে চাইরা কিটা করতে হইব, অন ক্লিক করিয়া না এগু আর কি আপনি ওদের মানে এগু বড় বড় ছোট করলা আর কি, ঘটনা বুঝছে নাকি? তা বাট না অন পাশে লিখিলেই বা লেখলেই ইজি হয়ে যাইব, এগুলো হচ্ছে কি যে আপনি বড় ছোট করলা আর কি পারফেক্টলি, ঘটনা বুঝছে নাকি? তা আর আমরা যখন ফেসবুক এডস দেখবো, মানে এডস দিয়া যখন দেখবো তখন গিয়ে আমরা চাইলে কিতা করতাম পারবো,
মানে রিমুভ করতাম পারমু, ও অপশনটা আমরা পাইমু। বাট এখন খালি আমরা কিতা করতাম পারমু, খালি এড করতাম পারমু। ঘটনা বুঝছি নি কিতা ইগো আজকে যেটা দেখলাম এটা ম্যানুয়ালি দেখলাম, মানে ইগুত অপশন আপনি একটু কম পাইবা। বাট কালকে পরশুদিন বা কালকে যখন আমরা ফেসবুক অ্যাডসও দেখমু, অ্যাকাউন্ট দিয়া যখন দেখমু, তখন দেখবো আপনার ডিটেইলস জিনিসগুলা পাইবা। ও তো এই জায়গাতে আপনি চাইলে কিতা করতে পারবা, কিলোমিটার গুলা বাড়াইতে কমাইতে পারবা, যে আপনি কত কিলোমিটার মানুষরে দেখাইতে আন কমাইতা। বিষয় বুঝছেন নি কিতা, মনে রাখুন যেন কতটুক কমাইতে আন কতটুক বাড়াইতে, আপনারা এই জিনিসটা আপনারা কিতার উপরে নির্ভর করব, বাজেটের উপরে আপনারা মাথাত রাখুন যেন। সেম সেম, কোনো তফাৎ নাই। ও জায়গাতে আপনারা সিলেকশন করে আপনারা কিতা ক্লিক দিবা, সেভ অডিয়েন্সও মারবা। এখন হইছে কি স্যার, ও দোকান নিচে আমরা কিছু অপশন আছে, কিতা হইছে ডিটেইল টার্গেটিং। ইগুর কিতা স্যার কালকের মতো আর কি, ও যে এখন আপনি চাইরা যে খালি স্টুডেন্টে দেখাইতা, তখন আপনার এখন যদি ইগু একটা স্কুল ড্রেস হয়, আপনার মেইন টার্গেট থাকবো না স্টুডেন্ট, তাও তো আপনি এখন ইনো মারবা স্টুডেন্ট, আপনি আপনার মতো কিতা করবা এডুকেশনাল স্টুডেন্ট সিলেক্ট করবা। যদি ডক্টরের কোনো আইটেম হয়, তে আপনারা এই জায়গা কিতা সিলেক্ট করবা ডক্টর। এখন যদি কোনো টিচারের আইটেম, মানে কোনো মানে এমন একটা জিনিস বুস্টিং করা যেগুলা একমাত্র টিচাররা ইউজ করে, তখন আপনি এই জায়গা কিতা দিবা টিচার। এটাও কিন্তু নির্ভর করবো আপনার কিতার উপরে স্যার, আপনার প্রোডাক্টের উপরে। ঘটনা বুঝছেন গীতা, এগুলা কিন্তু বারবার কইরাম, ডিটেইল টার্গেটিংটা খুবই ইম্পর্টেন্ট। এটা সম্পূর্ণটা নির্ভর করবো আপনার মেধার উপরে, আপনি কতটুকু ইউনিক দিয়া আপনি আইডিয়া করে মানুষের কিতা করতে পারেন, টার্গেট করতে পারেন। মনে রাখুন যেন ওদুকা ইনো আরেকটা অপশন আছে, আমরা যখন ওদুকা ডিটেইল টার্গেটে মারার পরে অন্য কিতাব কিতাব ক্লিক করছি ব্রাউজার, ব্রাউজার মারি দেখো কাইনো কিন্তু আরো অপশন গুলো আইছে। এডুকেশনাল যদি ক্লিক করেন ওদুকা স্কুলত দেখাইতা না, ওদুকা ইনো আইছে কিন্তু ফিনান্সিয়াল, আপনারা চাইলে ইনকাম যারা আছে তারারও ওদুকা ইনো খের কতটুকু ইনকাম আছে তারাও আপনি চাইলে ওলা ডিটেইলস কিতা করতে পারবা, টার্গেট করতে পারবা। এখন লাইভ ইভেন্টস, ও ও ও জিনিসটা দেখুন কিতা, যারা অ্যানিভার্সারি সামনে আছে, এখন আপনি চাইরা যে আপনার অ্যানিভার্সারিতে একটা গিফট দিতা, এখন আপনি যদি তারারে টার্গেট করি যদি আপনি দেখাইন তে কি তো হইব, লাভ হইব না নি। ও দোকা অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ, মানে 30 দিনের ভিতরে, এখন আপনি এমন একটা অ্যাড রান কররা, এই প্রোডাক্টটা আপনার কিতা অ্যানিভার্সারি গিফট, এখন তারারে যদি আপনি টার্গেট করে বুস্টিং করেন, তে আপনার লাভ না লস হইব, 100% কিন্তু লাভ হইব। দোকা কিন্তু আপনি ডিটেইলস টার্গেট করতে পারবা। এরপরে দোকান আরেকটা অপশন আছে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, আপনি যেটা ফ্যামিলি থেকে দূর হই, আপনি এমন একটা গিফট দিতে চাই এগুলা ফ্যামিলি লাগি পারফেক্ট, তখন গিয়া যদি আপনি তারারে টার্গেট করিয়া যদি আপনি সিলেক্ট করেন, আপনার দ্বিতীয় টার্গেটটা পারফেক্ট হন না, ও দেখুন মানে কত আপনি বার্থডে মান্থ আপনি অনেক ক্লিক করেন, বার্থডে মান্থ তো দেখা যারা জানুয়ারি, এখন এখন কিটা চলে বর্তমানে সেপ্টেম্বর, এখন সেপ্টেম্বরে যারা বার্থডে তারা যদি আপনি টার্গেট করে বুস্টিং করেন, আপনারটা পারফেক্ট হইব না। ওই দেখে এগুলা কিন্তু আপনি ডিটেইলস টার্গেট, নিউ জব, নিউ রিলেশনশিপ, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি কিটা করতে পারবা, আপনি কিন্তু সিলেক্ট করতে পারবা। মাথাত রাখুন যেন ও দোকান রিসেন্টলি মুভ, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি পারফেক্টলি কিন্তু কিটা করতে পারবা, আপনি কিন্তু সিলেক্ট করতে পারবা। মনে রাখুন যেন এখন কইন ব্রাউজারের এই অপশনটা পাইছেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কিন্তু কালকে যে আমরা বুস্টিং করছি, এই বুস্টিংও কিন্তু আমরা এই অপশনটা পাইছি না, আজকে কিন্তু এই জায়গাতে আমরা একটা নতুন অপশন পাইছি, কোনটা হ্যাঁ ও তো এগুলা সেম, জাস্ট আপনি ও যে সেম জিনিসটা মোটামুটি সিমিলার, ও তো ইউনিভার্সিটি ক্লিক করলা সেম সিলেক্ট করেন, একই জিনিস কিন্তু বিহেভিয়ার যারা। এখনো তো ইনো আরেকটা অপশন আছে, আপনি মোবাইল ডিভাইস ইউজার, আপনি যখন অন ক্লিক করবা, আপনি চাইরা নিজে কোন টাইপের মানুষের আপনি দেখাইতা, ফেসবুক অ্যাক্সেস না ফেসবুক অ্যাক্সেস মোবাইল, এরে আপনি দেখাইতে চাইরা কই, সবরে আপনি দেখাইবা। পরেও দোকা মোবাইল ডিভাইস ইউজার অন ক্লিক করেন, ও দোকা আপনারা সবসময় ওই জায়গা ক্লিক দিবা, ক্লিক দিলে কিন্তু ও দোকা ডিটেইলস অপশন গুলা দেখাইবো, আপনি অ্যান্ড্রয়েড তারারে দেখাইতানি না,
ওদুকা 360 ডিগ্রি মিডিয়া নট সাপোর্টেড। তো এগুলা কিন্তু আপনার ডিটেইলস কিন্তু টার্গেট করে। এখন ট্যাবও দেখাইয়া লাভ আছে নি স্যার? ট্যাবও আইফোন দেখে এখন দেখেনি কেউ। তো ট্যাবটা আপনারা কোনো সময় সিলেক্ট করবা না। স্মার্টফোন এন্ড ট্যাবস এগুলা আপনারা না সিলেক্ট করে আপনারা কিতা দিলেইবা অল মোবাইল কিতা সিলেক্ট, অল মোবাইল ডিভাইস আপনারা কিতা করে লইবা সিলেক্ট করে লইবা। বিষয় বুঝছেন নি কিতা? আর ইন্টারেস্টটা জানেন নি কিতা? ওই যে আমি আমার মতো যে সিলেক্ট করতাম ওই যে ফ্যামিলি, ফিটনেস, ফুড, ড্রিঙ্ক দেখো কা আপনারাও দুকা ফিটনেস এন্ড ওয়েলনেস যদি আমি ওই জায়গা ক্লিক করি দেওকা ডিটেইলস আর আপনারা এখন আপনারা মতো কিতা করে লইলা বুঝিয়া প্রোডাক্টের উপরে আপনি আপনার সিলেক্ট করে লইলা। বিষয় বুঝছেন নি কিতা? এখন আপনি যদি চাইন যে আপনি ওয়েট মেশিন গুলা বিক্রি করেন তখন আপনি ফিটনেস এন্ড তারারে কিতা সিলেক্ট করলে পারফেক্ট হয়নি, তারারে কিন্তু সিলেক্ট করলে কি হইব পারফেক্ট হইব, মনে রাখুন যেন। এরপরে আরেকটা অপশন আছে ফুড ড্রিঙ্ক, এখানে কিন্তু আপনি ডিটেইলস টার্গেট করে কিন্তু আপনি বুস্টিং করতে পারবা। এই জিনিসটা কিন্তু আপনারা মাথা ঢুকাইতে যদি না পারেন আপনারা কিন্তু পারতা না, মনে রাখুন যেন। ইনো হোক আছে ইনো কয়টা অপশন পাইবা আপনারা? না না মানে মেইন কোন তিনটা অপশন পাইবা, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ওদিকে আপনি একটা একটা যখন সিলেক্ট করা নানি ও জায়গা কিন্তু একটা একটা করে কি তোর ইনো কিন্তু এড হলো। ওদিকে আমি এখন যোগা তো কি আচ্ছা এগো আছে, আমি যদি কুকিং যদি আমি সিলেক্ট করি কুকিং কর ওগুলা আমি সিলেক্ট করি, ওদিকে আমি যদি একটা একটা করে যদি চকলেট যা আছে যদি সিলেক্ট করি দেবা কিন্তু আপনার ওই জায়গা কি তোর একটা একটা করে কি তোর এড হর, কিন্তু মনে রাখুন যেন। ইনো কিন্তু আপনি ওকে ডিটেইলস টার্গেট করতে পারবা, ডিটেইলস আপনি কিতা করতে পারবা। বাট কালকে আপনার এই অপশনটা পাইছেন নি। আপনি ফুড লাভার দিতে পারেন, ইন্টারেস্টে গিয়া অন্য মারেন ফুড লাভার, ফুডই দিতে পারেন, তারারে আপনি ইন্টারেস্ট সিলেক্ট করে রাখতে পারেন। ফুড ফুড লাভার যারা তারা আমরা ফুডি হই না, ফুডিও দিতে পারেন। তারপরে ইনো মানে আপনি আপনার মতো কিওয়ার্ড গুলা বানাইয়া দেখবা যে এই কিওয়ার্ডের মানুষগুলা আছেন। এখন এই জায়গাতে আপনি মারেন ফুড লাভার, দেউকা ফুড লাভারের কিছু আইনি অপশন আইছে নি, ওদিকে কিন্তু অপশন গুলো আইছে, তারারেও চাইলে আপনি কিতা করতে পারবা দেখাইতে পারবা। ঘটনা বুঝছে নাকি? তো ওদিকে ফুড এন্ড রেস্টুরেন্ট পেজ অ্যাডমিনস, তারারেও চাইলে আপনি কিতা ফুড এন্ড ড্রিঙ্ক ক্রিয়েটরস, তারারেও চাইলে আপনি টার্গেট করিয়া আপনি একজন একজন করে দেখাইতে পারবা, মনে রাখুন যেন। এখন ফোকাসেন এটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না? হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না কইন? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইন্টারেস্টের এই সাইডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার কইলাম। ওদিকে আমরা মানে অডিয়েন্স যেমন কি পরিমাণ আমরা সিলেক্ট করছি, এখন ওদিকে এখন ইনো দেখবা আরো কিছু অপশন আছে। ওদিকে পিপল ইউথ চয়েস তো টার্গেটিং, পিপল হু লাইক ইওর পেজ, পিপল হু লাইক ইওর পেজ এন্ড পিপল সিমিলার টু দেম। এখন ফোকাসিং এটা এই তিনটার মধ্যে কোনটা সিলেক্ট করলে বেস্ট হইব? এখন স্যার ইনো দৌকা আমি যদি এই তিনটা দিকে যদি যে কোনো একটা সিলেক্ট করি তখন গিয়া কি হইব, এই আগে যেগুলা সিলেক্ট করছি এগুলা কি হই যাইব, যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, কিন্তু গেছে গিয়ে। এখনো দৌকা স্যার ইনো কিন্তু তিনটা অপশন পাইব অনেক সময়। পিপল হু লাইক ইওর পেজ তারারে দেখাইয়া লাভ আছে, তারা তো অলরেডি আমার আছে, তারা তো আমার দেখাইয়া কোনো লাভ নাই। এখনো দুঃখা আরো অপশন আছে, পিপল হু লাইক ইওর পেজ এন্ড পিপল সিমিলার টু দেম। মানে কি তা আছেন সিমিলার পেজে যারা লাইক আছে তারারেও আপনি দেখাইতা ইগো মোটামুটি যায়, মোটামুটি বালাও যায়। আর আরেকটা আছে পিপল ইউ চয়েস তো টার্গেটিং, এই যে আমরা একটু আগে যে টার্গেট গুলা করছি, তো এটার মধ্যে আমার কাছে লাগে আপনারা হয় টার্গেট করে সিলেক্ট করবা অথবা আপনারা ওটা বেস্ট হইব, পিপল হু লাইক ইওর পেজ এন্ড পিপল সিমিলার টু দেম।
যাইব কি যে কোনো একটা আপনার সিলেক্ট করতে হইব আগরটাও বেস্ট হইব আবার এটাও কিন্তু বেস্ট হয় ও দোকান পিপল হু লাইক ইয়োর পেজ এন্ড পিপল সিমিলার টু দেম আপনার যদি রেস্টুরেন্টের একটা পেজ থাকে একমাত্র যারা আমরা রেস্টুরেন্ট যারা চয়েস করি তারা কিন্তু সিমিলার পেজগুলা কি তারা কি লাইক রাখি তখন কিন্তু আপনার পারফেক্টলি কিন্তু তার কাছে যাইব মনে রাখুন যেন ঘটনা বুঝছি নাকি তো আপনারা হয় এই অপশনটা আপনারা জীবনে সিলেক্ট করবা না এগুলা হয় আপনারা পিপল হু লাইক ইয়োর পেজ অথবা অডিয়েন্স ডিটেল আমরা একটু আগে যেটা সিলেক্ট করছি ওটা আপনারা কিটা করবা সিলেক্ট হবে ও দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার লোকেশন যাইব কি তা হোক সমস্যা নাই উপরটা রাখতে হইলে তো ওগু রাখতে হইব পিপল ইউ চয়েস তো টার্গেটিং ও অপশনটা আপনারা কিটা করবা সিলেক্ট রাখবা রাখার পরে এখন আপনারা নিচে যাই এখনো দোকা সেম রান দিস এড কন্টিনিউয়াসলি অথবা চয়েস when this at will end এগুর মানে কি তা হোক কাছে এই দুইটার মানে কালকেও জিনিসটা পাইছেন উপরটা যদি আপনি সিলেক্ট করেন কন্টিনিউ চলতে থাকবো আর আপনার টাকা কাটিয়ে নিব আর চয়েস when at will end মানে আপনি একটা শুরুর ডেট দিলা আর শেষের একটা ডেট দিলে এখন ওদিকে আমি শুরুর আর শেষের ডেটে একটা ক্লিক করি ওদিকে এখন আইছে দেখি না কমাইয়া দেওয়া যায়নি এর মানে কিটা ইনক্রিজ দা ডিউরেশন ও দুকাইনো লেখা আছে সর্বোচ্চ কয় দিন রাখতে হইব 60 দিন রাখতে হইব তো আমরা ওনা রাখি 60 দিন এখন আপনার ডেইলি এখন দেখি ইগুত $1 করা যায়নি ও না করা যাইব তে 5 দিনে কত যাইব $5 যাইব 60 দিনে $60 এখন দেখি ইনো $1 দিয়ে অ্যাড করা যায়নি যাইব ডেইলি $1 করে কাটিয়ে নিব বুঝছেন নাকি তাতে 60 দিনে কত নিব $60 বাট আপনি যখন সিলেক্ট করবা আজকে 60 তারিখ থেকে এর রান শেষ হইব কয় দিন 8 দিন আজকে কয় তারিখ আজকে দেখি আপনারা না আপনারা এই জায়গা দিবা 9 তারিখ দিবা বিষয় বুঝছেন নাকি তা তখন কি হইব হ্যাঁ 5 ডে তে আপনারা করবা কিটা 60 দিন দিবা না আমি চাইছিলাম যে কারণ আজকে যদি অ্যাপ্রুভ না করে আমার একটা দিন কিন্তু এমনি নষ্ট হয়ে যাবে বলে আমি চাইছিলাম যে 9 তারিখটা দেওয়ার লাগে এখন দেখা যায় না তারা 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 দেখি সিলেক্ট করে আর এই জায়গাতে আপনারা কিটা করবা চাইলে বাড়াইতে পারবা এখন আপনার দেখুন ডেইলি বাজেট কত আপনি রাখলা $1 আপনি সর্বোচ্চ কত করতে পারবা 500 রাখতে পারবা মনে রাখুন যেন প্রফিট হয়ে যাবে আপনারা এখন ডেইলি বাজেটের বিষয়টা বুঝছেন নি and run this ad continuously এই বিষয়টা বুঝছেন নি ইগুর মারলে কি তো হইব কন্টিনিউয়াসলি যদি আমি ক্লিক রাখি একটা চলতেও থাকবো আর আপনার প্রত্যেক দিন একটা করে টাকা কিটা নিব কাটিয়া নিব কিন্তু মনে রাখুন যেন ডেইলি $1 করে পড়ে যাইব কার্ড দেখি দেবা যখন আপনি বলবা সাথে সাথে বা টাকা নাই এও কিন্তু বহুত ঝামেলা ঘটনা বুঝছেন ওগুলো লাগে আপনারা সব সময় ডিউরেশনটা দিয়া দিবা আর ইগু করে না মনোরোগটা তার টিকার অভাব নাই হে টার্গেট হইছে কিটা যে আমার ট্রাফিক দরকার টেকা কাটিয়া যাও তখন গিয়া হইলা যদি ক্লায়েন্ট পাইন কন্টিনিউয়াসলি রাখি দিবা সে তার কার্ড দিকে আস্তা দিন কাটিয়া নোক আমার দুঃখ নাই আর আমি আমার যখন নিজের কার্ড দিয়ে করবো 100% ডিউরেশন দিয়ে আমি আমার করবো করার পরে আপনার মোটামুটি আমরা সব সেটিং করা শেষ এখন আমরা যাই বাট ওই দুকা স্যার এই জায়গা কিন্তু দেখার আমরা কয়দিন সিলেক্ট করছি 5 দিন আমরা কিন্তু $1 করে আমরা $5 কাটিয়ে নিব এখন ও দুকা ইনো কিন্তু দেখার আমার আমি কতটুকু রিচ পাইমু লিংক ক্লিকস কয়জনে করব 32 না টোটাল পাইমু টোটাল না ওয়েট অন 6 দেই ওয়েট একটা জিনিস দেখিলে তে বুঝিলেন ঠিক আছে না আপনি ডেইলি পাইবা ওই জায়গা যদি চেঞ্জ হইতো তে বুঝলাম মনে কি তাই সর্বোচ্চ বাট এগুলো কিন্তু সর্বোচ্চ না তার মানে বুঝা গেল আপনার ডেইলি দের কিন্তু
100% বাড়বো দুকে এখন আমি দেই 2 5ও দেই 15 দেই দেখছেন নি আমরা কিন্তু স্যার বাংলাদেশও করলাম কিন্তু প্রাইস আপনি খুব কম পাইরা ইউএসএ সিলেক্ট করে দেব আপনার দম বার হয়ে যাব অনেক সর্বোচ্চ দেখাইলো অনেক 20টা থেকে 30টা বা 50টা ঘটনা বুঝছেন নাকি তা রিস্ক কিন্তু বালা দেখার খারাপ না কিন্তু একটা কারণে দেখার আপনার ডেইলি বাজেট তো 15 গুলো আমরা একও আনি একের মতো দেখাইবো দেখার আনি এখনো দোকা এই জায়গার দোকা আপনার এখন এখন এই অপশনটা আপনারা বুঝছেন এস্টিমেট ডেইলি রেজাল্ট আপনার কতটুক দেখাইবো আপনার এখন ডেইলি বাজেট করলে লাভও আছে একদিক দিয়ে কিন্তু লাভও আছে আপনার ডেইলি অতটুক আপনারা দেখাইবো ইগুত কিন্তু আমরা কিন্তু এই অপশনটা সিলেক্ট করতে পারা না আমরা যখন ফেসবুক অ্যাডসও যাইবো তখন আমরা এই অপশনটা পাইবো আবার দেখবা দেখাইবো ও গরিবির আবার দেখাইবো ও বারবার দেখাইয়া শেষ করবো আমরা দেখুন না নি এক অ্যাডস বারবার আপনার সামনে আয় এটাও আইবো 100% আইবো কারণ ইগো আমরা ম্যানুয়ালি করলাম মনে রাখুন যেন ম্যানুয়ালি করলে কিন্তু আমরা এই জিনিসটা বন্ধ রাখতাম পারতাম না মনে রাখুন যেন কারণ তার আমরা কিন্তু ফেসবুকে টেকা দিয়া বুস্টিং করা এখন তার দায়িত্ব হইছে আপনারে দেখানি মনে রাখুন যেন পারবা এখনো তো কাইনর আমার $6 কত চার্জ করে ট্যাক্স কত কাটিয়ানের 0.90 মানে মোটামুটি $1 মতো আপনার কাটিয়ানে তে আপনার টোটাল $7 মতো খরচ যাইব 700 টাকা আপনার খরচ যাইব আপনারা চাইলে অন্য একটা বুস্টিং করে নিতে পারবো আপনারা কিন্তু ফার্স্ট মনে করেন আপনারা কত আছে স্যারের কাছে কত টাকা আছে 600 মতো আছে না 900 টাকা আছে $500 টাকা দিয়ে আপনারা বুস্টিং করিলে মোটামুটি আপনারা বালা রিচ হইবা কিন্তু এর মধ্যে 2-3টা কাজ আইলে 100% আপনারা লাভ মনে রাখুন যেন এলাই বেটার হইবে একবার বুস্টিং করিলেন যেন লাইভ বানাইনো তো বানাইয়া ওগো বুস্টিং করিলি বা শেষ সবার পরিচিতি দিলেইলা আর খাস কিতা কিতা করেন ওটার উপরে আপনারা একটা বুস্টিং রান করিলিলা শেষ এখন ইদর কার্ড এড করবা কিলা ই জিনিসটা দেখতা নানি ও দোকান নিচে অপশন আছে কিতা কার্ডের অপশন আছে আপনারা এডও মারবা মারি সেম খালকুর মতো আপনারা নেক্সটে যাইবা গিয়া এই জায়গাত কার্ডের নাম দিবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা আপনার ভিসা কার্ড থাকে আপনি অন্য যখন আপনার নামটা দিবা কার্ড নাম্বার দিবা মান্থ এন্ড ইয়ার দিবা আর সিবিবি যখন দিবা তখন তারা বুঝি লইবা আপনার এগো কোন ধরনের কার্ড মনে রাখুন যেন রাখি আপনারা কিতা দিলেইবা সেভ দিলেইবা বাট আমার সেভ নেন না কিতার লাগি আমি কি চ্যাট করলাম না করি না স্যারটা এড করতাম তো বিষয়টা তো বুঝছেন অতটুকু তো বুঝছেন তো বুঝিয়া খালি জাস্ট যদি পাবলিশও মারেন পাবলিশ ওই তো না ইকু কোনটা যাইব কি ইকু রিভিউ যাইব কি তারপরে ফেসবুকে দেখিয়া পরে আপনার কিতা দিব আপলোড দিব ঘটনা বুঝছেন নাকি তা ইকু একটা পিক্সেল একটা একটা জিনিস করা লাগে বানানি লাগে তখন আর কি সে ক্লিক করলো জিনিসগুলা দেখায় কোনো সমস্যা নাই এখন কইন আপনারা পারবেন ও তো পিক্সেলের কাজ হইছে মনে করুকা আপনার পেজে ইয়া সে ক্লিক করলো ও মানুষগুলা ইনফরমেশন গুলা আপনার ও পিক্সেল জমায় সে ক্লিক করলো সে আইয়া দেখলো প্রত্যেকটা মানুষের নাম ধরি এগুলা কি হয় মনে করুকা আপনি যখন এড রান করলা তখন আপনি বুঝি দিলা তারা আপনার প্রতি টার্গেট পরে তারারে টার্গেট করে আপনি কিতা করলা একটা এড রানটা করে লইতে পারবা না এগু পারতা না এগু বাক্কা ঝামেলা আছে প্রচুর ঝামেলা আছে প্রচুর কাজ আছে প্রচুর লম্বা কাজ ওদিকে ইনো লেখাও আছে ওদিকে বেটার আন্ডারস্ট্যান্ড হাউ ইয়োর এড পারফর্মস আপনি যদি আরো বেটার পারফরমেন্স দেখতে চাইরা তখন গিয়ে আপনি কিতা করতে পারবেন এটা পিক্সেলটা সেটআপ করতে হইব সেটাল পিক্সেল বহুত ঝামেলা আপনার প্রচুর ঝামেলা আপনি ইউটিউবে যদি সার্চ মারেন সার্চ দেখি 8টা ক্লাস খালি ও গ্রুপে আছে ঘটনা বুঝছেন ও গ্রুপে পুরা মাছ যাইব কি
বাট ইগো আগে আগে আমরা করতাম, আগে মানুষে করতে, এখন আর করে না, কারণ এখন বুস্টিং করাইয়া আমরা কিন্তু এখন ডিটেইল টার্গেট করতাম পারি। আগে কিন্তু ডিটেইল টার্গেটের অপশন আসলো না, পরে কিন্তু আগে কিন্তু পিক্সেল অপশন আসলো, তারপরে যখন ফেসবুকটা আপডেট হয়েছে, আপডেট হওয়ার পরে আপনারা কিন্তু ডিটেইল টার্গেটিং এর অপশনটা কিন্তু আইছে। ও জিনিসটা আওয়ার পরে কিন্তু আপনার পিক্সেলের গুরুত্বটা কমে গেছে। ঘটনা বুঝছেন নাকিটা? মনে রাখুন যেন। এখন কইন এই বিষয়টা আপনারা বুঝছেন নি? আইয়ে ও তো এডও যাইবা, নেক্সট যাইবা, সিবিবি এমএমওয়াইওয়াই কার্ড নাম্বার দিবা, কার্ডের নামটা দিবা। না না ওনা এমএম ওনা দুইটা সাইডটা ইয়ে আছে, লেখা আছে, যে 100% লেখা আছে। সেভ ইনো 3 অক্ষরের সংখ্যা পাইবা, ইনো সাইড দুইটা সাইডটা সংখ্যা পাইবা, দিয়া সেভও মারি দিবা, পাসওয়ার্ড তো 100% চাইব। চাওয়ার পরে আপনি সেভ করিয়া পাবলিশও মারলে ইগো রিভিউ যাইব কি, দেন এক দিনের ভিতরে মোটামুটি আপনারটা কিন্তু হয়ে যাইব, এপ্রুভ হইয়া শুরু হয়ে যাইব কাজ। এখন কই কাজটা পারবা নইলে ভিডিওটা অফ করে রাখি দিমু। তে কালকে আমরা দেখলাম কিটা একটা ইনস্টাগ্রাম কিলা বুস্টিং করতা, আজকে দেখলাম কিটা ফেসবুকের পোস্ট আপনারা বা পেজ আপনারা কিলা বুস্টিং করতা। বিষয় বুঝছেন নি? পারবা তো আজকে গিয়ে 100% প্র্যাকটিস করেন, যেন প্র্যাকটিস না করলে বুঝতা না। আর এই জায়গায় যদি ইউএসএ ইউকে সিলেক্ট করতা, তখন কিন্তু আপনারা অ্যামাউন্টটা বাড়ানি লাগলো, মনে রাখুন যেন। ভিডিওটা কাটিলেই